আমাদের পরিবর্তন, এই পরিবর্তনের ইচ্ছা যদি আমাদের হৃদয়ে থাকে, একটি কথার মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব। বেশি কথার প্রয়োজন লাগে না। একটি আদর্শ, একটি মহতের চরিত্র যদি হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের পরিবর্তন সম্ভব। আর যদি হাজার কথা শুনি কিন্তু কোনো আদর্শ, কোনো চরিত্রকে যদি হৃদয়ে উপলব্ধিতে না আনতে পারি, সে হাজার চরিত্র শুনেও লাভ হবে না। এই জন্য সুধীবৃন্দ, এতদিন আমরা ভাগবত পাঠ শুনলাম, শোনার পরে আমরা যদি মহতির জীবন, আমরা যদি শাস্ত্রের আলোকে একটি কথাও যদি সাধুমুখে, শ্রী গুরুমুখে একটি কথা শুনেও যদি সেই কথাটি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, এই একটি কথার মাধ্যমে কিন্তু আমাদের পরিবর্তন সম্ভব হবে। এই জন্য একটি বিষয় আমার খুবই মনে পড়ে, চিত্ত পরিবর্তন করার জন্য হাজার কথার প্রয়োজন নেই। চিত্ত পরিবর্তনের জন্য একটি কথাই যথেষ্ট। আমার যদি মনে হয় এত শোনার পরেও, এত কীর্তন করার পরেও যদি আমার চিত্ত পরিবর্তন না হয়, বুঝবেন আমি করে যাচ্ছি কিন্তু আমার হৃদয়ে উপলব্ধিতে এখনো আমি আনতে পারি নাই। যদি আমরা শাস্ত্রের কথাগুলো শুনি যথাযথভাবে, আমরা দেখতে পারবো যে শাস্ত্র বলছেন চিত্ত পরিবর্তন করার জন্য হাজার কথার প্রয়োজন নেই। লক্ষ্মীহীরার জীবনীতে দেখতে পেয়েছিলাম অল্প সময় সাধুর সঙ্গ পেয়ে তার কিন্তু জীবনের পরিবর্তন হয়েছিল। অল্প সময় সাধু সঙ্গ পেয়ে জগায় মাদায়ের মতো এমন পাষাণ, এমন পাপী, তাদেরও কিন্তু অল্প সময় সাধু সঙ্গ পেয়ে তাদের এই চিত্তরূপী দর্পণে পরিষ্কার হয়ে গিয়েছিল। এই জন্য মনে হয় কি, চিত্ত পরিবর্তন করতে গেলে বেশি কথা শোনার প্রয়োজন নাই। একটি আদর্শ, সেটি রামায়ণ হোক, সেটি মহাভারত হোক, সেটি গীতার কথা হোক, ভাগবতের কথা হোক, যে কোনো শাস্ত্রের কথাই হোক না কেন, যদি একটি কথা, একটি আদর্শ যদি জীবনে ধারণ করতে পারি, আমাদের পরিবর্তন সম্ভব। আর এত ধরনের কথা আলোচনা হয়, শুনছি, এত কথা শোনার পরেও চিত্তরূপী দর্পণের কোনো কি হয় না গো মা, পরিবর্তন হয় না। একটি বিষয় জানা বিশেষভাবে প্রয়োজন। তাহলে এত কথা যে আমি শুনলাম, এত কথা আমি শোনার পরে আমার কি হলো মা? মনকে একটাবার প্রশ্ন করে দেখবেন। এই জন্য আমাদের একটি বিশেষভাবে একটি কথা জানা প্রয়োজন, যে হাজার কথা শুনতে হয় না, একটি কথা শুনো ভালোভাবে এবং সেটিকে হৃদয় মাঝে জায়গা দাও। কোথায় জায়গা দাও মা? সেটিকে হৃদয় মাঝে জায়গা দিতে হবে, পরিবর্তন সম্ভব। কলিযুগে এসেছি, কিছু পারি বা না পারি, যদি একটি কথাকে হৃদয় মাঝে গেঁথে নিয়ে যে কলিযুগের নাম ছাড়া কোনো গতি নাই, এই কথাটি হৃদয় মাঝে গেঁথে নিয়ে যদি সারাক্ষণ দিবানিশি অহর্নিশি যদি কৃষ্ণ নাম করি, আমি কি ভগবানকে পাবো না? অবশ্যই ভগবানকে পাবো। কিন্তু বর্তমানে একটি জিনিস এটি বলা প্রয়োজন, কিসের অভাবে আমি ভগবানকে পাচ্ছি না? এই কথাটি যদি আমি আমার মনকে প্রশ্ন করি যে মা, আমি কিসের অভাবে, আমার মধ্যে কিসের এমন অভাব যে আমি ভগবানকে পাচ্ছি না? টাকার অভাব, ঘর বাড়ির অভাব যে আমি ভগবানকে পাচ্ছি না, বা বৃন্দাবনে যেতে পারছি না, ধামে যেতে পারছি না, গুরুদেবের কাছে যেতে পারছি না, যথার্থ সাধুসঙ্গ পাচ্ছি না, যথার্থ ভক্ত সঙ্গ পাচ্ছি না, এই অভাবে কি আমি ভগবানকে পাচ্ছি না? না মা, এই কথাটি জেনে যান, কিসের অভাবে আমি ভগবানকে পাচ্ছি না, এর একটি সদুত্তর হলো আমার হৃদয়ে গোবিন্দের প্রতি কোনো ভাব নাই। আমার হৃদয়ে ভাবের অভাব, কারণ ভগবানের একটি নাম হলো বাবুগ্রাহী জনার্দন। ভগবান অন্য কোনো কিছু দেখে না। তুমি কত দ্রব্য দিয়েছো, তুমি কেমন ভাবে ডাকছো, ভগবান দেখবে না। ভগবান দেখবে সেই দ্রব্যের মধ্যে, সেই ডাকার মধ্যে কতটুকু ভাব মিশ্রিত আছে। এক কথায় বলতে গেলে, একটি জিনিসের অভাব হৃদয়ে আছে বিদায় আমরা ভগবানকে পাচ্ছি না, সেটি হলো হৃদয়ে আমাদের তেমন ভাব নাই। হৃদয়ে আমাদের গোবিন্দের প্রতি তেমন ভাব নেই। আর যদি ভাব থাকতো, ধামে যাওয়ার প্রয়োজন নেই মা, যদিও প্রয়োজন আছে, ধামে গেলে আমি পাবো বা হবে না মা। এই জন্য হৃদয়ে ভাবের প্রয়োজন। ভাব থাকলে তুমি যদি এই এলাকার মধ্যেও থাকো, ওই এলাকার মধ্যে থেকেও কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব। মা, একটি কথা এখানে হৃদয় থেকে গেঁথে নেন, হৃদয়ে ভাব আছে,
কোনো কিছু পারেন বা না পারেন, নাম করতে পারেন বা না পারেন, কৃষ্ণ কথা শুনতে পারেন বা না পারেন, যদি বলছেন ভালোভাবে ঝাড়ু দিতে পারো, ভগবানকে পাওয়া যায়। কাকে পাওয়া যায় গো? ভগবানকে পাওয়া যায়। শবরীর জীবনীতে দেখতে পেয়েছিলাম, শবরী ঝাড়ু দিত। কি দিত গো মা? সুন্দরভাবে রাস্তাটা পরিষ্কার করে রাখতো এবং মনে আকাঙ্ক্ষা ছিল এই রাস্তা দিয়ে একদিন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র আমার দুয়ারে আসবে। তাহলে মনে ভাবটা কি ছিল? ঝাড়ু দিত প্রতিদিন, কিন্তু মনে ভাবছিল ওই রাস্তা দিয়ে আসবে কে? ওই রাস্তা দিয়ে ভগবান আসবে। ভাবটা কেমন এটাই ভগবান দেখে, অন্য কিছু দেখে না। প্রতিদিন রাস্তা মার্জন করে রাখতো, প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখতো। এই রাস্তা দিয়ে যদি কোনোদিন ভগবান আসে, যেন ভগবানের চরণের মধ্যে কঙ্কর না ফুটে, এই জন্য সুন্দরভাবে রাস্তাটাকে মার্জন করে রাখতো যে আমার প্রভু রামচন্দ্র একদিন না একদিন আসবে। কারণ শবরীর গুরুদেব শবরীকে আশীর্বাদ দিয়ে বলেছিল, মা তোমার দুয়ারে একদিন প্রভু শ্রীরামচন্দ্র আসবে। কিন্তু কবে আসবে, কখন আসবে বলে নাই। এই জন্য প্রতিদিন তিনি রাস্তা পরিষ্কার করতেন, এই ভেবে পরিষ্কার করতেন যে আমার গুরুদেব বলেছেন কে আসবে গো? আসবে ভগবান। কবে আসবে এটা তো বলে নাই। এই জন্য রাস্তাটাকে মার্জন করে রাখতেন। মা আপনাদের চরণে নিবেদন থাকবে মা, আজকে শবরী জগৎবাসীকে জানিয়ে দিল ভাবের দৃষ্টান্ত, জানিয়ে দিলেন গুরু বাক্যে বিশ্বাস। এই দুইটা জিনিস আমাদের হৃদয়ে গাঁথা খুব প্রয়োজন। এই দুইটা জিনিসে যদি আমাদের অশ্রদ্ধা থাকে, সমস্ত সুকৃতি পুণ্য আমাদের নষ্ট হয়ে যাবে। কয়টা জিনিসে? দুইটা জিনিসে। এক হলো গুরু বাক্যে যদি অশ্রদ্ধা থাকে, সমস্ত সুকৃতি আমাদের নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় হলো শাস্ত্রের কথাই যদি আমাদের অশ্রদ্ধা থাকে, সমস্ত পুণ্য সমস্ত সুকৃতি আমাদের নষ্ট হয়ে যাবে। এই জন্য মা আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, জীবনে এই দুইটা বাক্যের প্রতি কখনো অশ্রদ্ধা যেন হৃদয়ে না আসে। এক হলো গুরু বাক্য আর এক হলো শাস্ত্র বাক্য। এই দুই বাক্যের মধ্যে অশ্রদ্ধা এসেছে, বুঝে যাবেন আপনার সমস্ত পুণ্য আপনার ক্ষয় হয়ে গিয়েছে, সমস্ত সুকৃতি আপনার নষ্ট হয়ে গিয়েছে। আজকে মা শবরীকে তার গুরুদেব আশীর্বাদ দিয়ে বলেছিলেন, মা তোমাকে আমি বর দিলাম মা, একদিন তোমার দুয়ারের মধ্যে প্রভু রামচন্দ্র আসবেন। এই গুরুদেবের বাক্যটাকে হৃদয়ে গেঁথে নিয়ে প্রত্যেক দিন মার্জন করতেন হৃদয়ে। এই ভাব গুরুদেব বলেছে, তার মানে অবশ্যই অবশ্যই প্রভু আমার দুয়ারে আসবে। এই বিশ্বাস ছাড়া ভগবানকে কখনোই পাওয়া যায় না। পাওয়া যাবে মা কখনো? বিশ্বাস ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এই জন্য দেখুন মা, আমি কি করছি সেটা বড় কথা নয়, আমার ভাবটা কেমন। আমি প্রতিদিন ভগবানকে খুব সুন্দর করে পদ ব্যঞ্জন রন্ধন করে ভোগ লাগাই, খুব সুন্দর করে বাজার থেকে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এনে ভগবানকে ভোগ দিচ্ছি। যত কিছুই করি না কেন মা, যত কিছুই ভগবানকে দেই না কেন, ভগবান তো একটা জিনিসই দেখবে, তোমার ভাব কেমন আছে, তোমার অন্তরে গোবিন্দের প্রতি ভাব কেমন। ভগবান অন্য কোনো কিছু দেখে না। এই জন্য ভগবানের একটি নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি কি দেখে গো? সবাই বলো, তিনি শুধু ভাব দেখবেন। এই জন্য আপনারা যারা এসেছেন, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, ভগবানকে পেতে গেলে হৃদয়ে ভাবের প্রয়োজন, আকুলতার প্রয়োজন। হৃদয়ে আকুলতা না থাকলে ভগবানকে কখনো পাওয়া যায় না। একবার প্রেমসে পাওয়া যায় না। এই জন্য এই ভাবটা কিভাবে আসবে গো মা? এখন প্রশ্ন হলো, এই যে ভাবের কথা আমরা বলি, এটি কোথায় গেলে পাওয়া যায়? প্রেমী ভক্ত সঙ্গ। এই যে শব্দটি এখন বললাম, এটি দুর্লভ জগতে মা। ভগবানের যারা একান্ত অনুরাগী প্রেমী ভক্ত, তাদের সঙ্গ করলে হৃদয়ে ভাব আসবে, অন্যথায় কখনো ভাব আসবে না। কার সঙ্গ করতে হবে? ভগবানের প্রেমী ভক্ত, যারা ভগবান ছাড়া কিছুই বোঝে না, অহর নিশি দিবানিশি যাদের হৃদয়ে কৃষ্ণ চিন্তা, যারা কৃষ্ণ ছাড়া রাধারানী ছাড়া কিছু বোঝে না, সর্বদা কৃষ্ণের নাম করে বেকুল ভাবে কৃষ্ণকে ডাকে, ওই প্রেমী ভক্তর সঙ্গ করলে হৃদয়ে ভাব আসবে, অন্যথায় কখনো সেই ভাব আসবে না, কখনোই আসবে না। এই জন্যই কি বলছেন, বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ। মা আমাদের মনটা আনন্দ কখন হয় গো মা? মনে আনন্দ তো তখনই আসে যখন বৈষ্ণব সঙ্গ লাভ হয়।
যখন মহতির সঙ্গ লাভ হয়। এই জন্য শাস্ত্র বলছেন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। ওই বৈষ্ণব সঙ্গ করলে, প্রেমী ভক্তর সঙ্গ করলে হৃদয়ের মধ্যে কি আসে সবাই বলো মা? হৃদয়ের মধ্যে সেই আনন্দ আসে, অন্যথায় কখনো সেই আনন্দ হৃদয়ে লাভ হয় না। এই জন্য রামকৃষ্ণ কথামৃতে ছিল রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মা, ডাক্তার দেখলে কিসের কথা মনে পড়ে আমাদের? বিভিন্ন রোগের কথা মনে পড়ে। এক রোগীর সঙ্গে আরেক রোগীর দেখা হলে কিসের কথা আমরা বলি মা? রোগের কথা বলি, বলি কি না বলেন না? এক টিচারের সঙ্গে আরেক টিচারের দেখা হলে কিসের কথা বলে? পড়াশোনার কথা বলে। এক স্টুডেন্টের সঙ্গে আরেক স্টুডেন্টের দেখা হলে কি বলে? বিভিন্ন পড়াশোনা নিয়ে তারা আলোচনা করে। তো রামকৃষ্ণ কথামৃতে ছিল রামকৃষ্ণদেব পরমহংসদেব, তিনি খুব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, ডাক্তারের সঙ্গে ডাক্তারের দেখা হলে ডাক্তারির বিষয় নিয়ে কথা বলে, রোগীর সঙ্গে রোগীর দেখা হলে রোগীর বিষয় নিয়ে কথা বলে। ঠিক তেমন ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে কৃষ্ণের কথা আলোচনা হয়, ভক্তকে দেখলে আমার রাধারানীর কথা আলোচনা হয়। এই জন্য সৌভাগ্যবান তো তারাই জগতে যারা ভগবানের ভক্তকে দেখার পরে আনন্দিত হয়ে বলে অহোভাগ্য, অহোভাগ্য, আজকে আমার অনেক ভাগ্য, আপনার মতো এমন একজন একনিষ্ঠ ভক্তের সাক্ষাৎ আমার হয়েছে, আপনি কৃপা করে আপনার চরণধুলি আমাকে দিন। এইরকম ভাবনা থাকতে হবে। আর যদি সাধুকে দেখার পরে মনে ক্রোধ আসে, বুঝবেন বিনাশের আর বেশি দিন দূরে। আনন্দ আসতে হবে, সাধুকে দেখার পরে আনন্দ। অহোভাগ্য, আজকে আপনার মতো একজন ভক্তের দেখা পেয়েছি, প্রণাম জানিয়ে বলবেন অহোভাগ্য, অহোভাগ্য, আমার আজকে সৌভাগ্য যে আমি আজকে আপনার মতো একজন মহতির দেখা আমি পেয়েছি। একবার বলা একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। কারণ যিনি বৈষ্ণব হবে মা, তাকে তো এই দুইটা জিনিস ত্যাগ করতেই হবে। কয়টা জিনিস সবাই বলো মা? এই দুইটা জিনিস ত্যাগ করতে। অভিমান তো তার হৃদয়ে থাকা যাবেই না। সকল জীবের প্রতি তার হৃদয়ে সুভাবনা থাকবে, সুরিত হবে, সে হবে সকলের বন্ধু। কি হবে সবাই বলো মা? সকলের বন্ধু। এই জন্যই তো যাকেই দেখবে তাকেই দণ্ডবোধ প্রণাম জানাবে। কি জানাবে সবাই বলো মা? প্রণাম জানাবে। এই জন্য এই জায়গায় বলছেন বৈষ্ণব হতে গেলে দুটা জিনিস আমাদের ত্যাগ করতে হবে। সবাই বলো কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হলো মুখের লালসা। কিসের লালসা সবাই বলো মা? জিহ্বার লালসা, মুখের লালসা। এটা কি করতে হবে? ত্যাগ করতে হবে। এটা যদি মা ত্যাগ নাই করতে পারি, আমি কখনোই বৈষ্ণব হতে পারবো না। এটি ত্যাগ করা প্রয়োজন। আজে বাজে কথা, কৃষ্ণ কথা বিহীন যত ধরনের কথা, গৌর কথা বিহীন, নিতাই কথা বিহীন যত ধরনের আজে বাজে কুকথা প্রসঙ্গ আলোচনা হয়, সমস্ত কুকথা থেকে নিজেকে যে দূরে রাখতে পারে, সরিয়ে রাখতে পারে, সেই তো ভগবানের ভক্ত। একবার এই জন্য মা বলছে বৈষ্ণব হতে গেলে মুখের লালসাটাকে কি করতে হবে গো মা? সম্পূর্ণরূপে দমন করতে হবে। এটি কখনোই টাকা চলবে না। তারপরে বলছে উপস্থির লালসাকেও দমন করতে, অন্যথায় কখনো বৈষ্ণব হওয়া যাবে। এগুলো ত্যাগ করা প্রয়োজন। বর্তমানে মা আমরা তো নিজেকে পরিচয় দিচ্ছি বৈষ্ণব বলে, কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছে, এমন তুমি কিসের বৈষ্ণব গো? প্রতিষ্ঠার তরে নির্জনের গড়ে তব হরিনাম কেবল কইত। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর নিজের মন কি বলছে, মন তুমি কিসের বৈষ্ণব? তুমি লোক দেখানোর জন্য হরিনাম করো, লোক দেখানোর জন্য মালা তিলক দিয়েছো, তুমি কখনোই বৈষ্ণব হতে পারবে না। তব হরিনাম কেবল কইত, তব হরিনাম হলো লোক দেখানোর জন্য। এমন সাধু সাজলে ভগবান কি কখনো পাওয়া যাবে না। মনটাকে, হৃদয়টাকে সম্পূর্ণরূপে শুদ্ধ করা প্রয়োজন। আস্তে আস্তে হবে, একদিনে তো আর হবে না। এই জন্য ভগবানের নাম অবিচলিতভাবে সব সময়, কৃষ্ণ চিন্তা সব সময়, রাধারানীর চিন্তা যত পারা যায়, ভক্ত চিন্তা, ভক্ত বৈষ্ণবের সেবা করতে করতে দেখবেন আমাদের হৃদয় আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে। একবার কি হয়ে যাবে? একদিন শুদ্ধ হয়ে যাবে। এই জন্য ভক্ত সেবা করা একান্ত প্রয়োজন। সেবা ছাড়া কখনো কি পাওয়া যায় না মা? কৃপা পাওয়া যায় না। সেবা না করলে কৃপা হয় না। আমরা তো বর্তমানে ভাবি যে আমরা মন্দিরে টাকা দিলেই কৃপা হয়ে যাবে, কিন্তু নিজের হাতে কোনো সেবা করব না, অমুক সাধুকে টাকা দিলেই কৃপা হয়ে যাবে, এমন নয় মা।
সেবাটা নিজের হাতে করে কৃপাটা পেতে হয়। সেবা যদি নিজের হাতে নাই করতে পারি, কৃপা লাভ হবে না। ওই জন্য সেবা, নিজের সেবাটা নিজেকেই করতে হবে। মা বৈষ্ণব এসেছে, আমার করণীয় হলো আমি যেন একটু নিজের হাতে একটু গুরু সেবা, ভক্ত সেবা, একটু বৈষ্ণব সেবা যেন আমি করতে পারি। এই জন্য সকল সুধীজন, গৌর অনুরাগীজন, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলি, সেবা করে কৃপা পেতে হয়, সেবা না করলে কৃপা পাওয়া যায় না। এই জন্য আমাদের একটি জিনিস মনে রাখবেন, নরোত্তম দাস ঠাকুর বলছেন, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বর্তমান কথা বলো না, বর্তমান এই কলিযুগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো, ভগবান বলছেন আমার সেবা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমার ভক্ত সেবা করা। কি সেবা করা? আপনি মা আড়ম্বর সহকারে, আপনি আড়ম্বর পূর্ণভাবে ভগবানের সেবা দেন প্রতিদিন, কিন্তু বছর চলে যায়, মাস চলে যায়, ভক্ত সেবা নেই। ভক্তকে এনে সামর্থ্য আছে, কিন্তু 2-3 জন ভক্ত, তাদেরও সেবা করার মনে অভিলাষ জাগে না। মা একটু হৃদয় থেকে কথাটা চিন্তা করবেন। ভগবান যদি বলেন শাস্ত্রে যে আমার সেবা করলে আমি যতটুকু প্রসন্ন হই, তার থেকেও আমি শতাধিক বেশি প্রসন্ন হই কেউ যদি আমার ভক্তির একটু সেবা করে, তাহলে একবার ভাবেন না, ভগবান কি কোটি বছর সেবা করেও তেমন সন্তুষ্ট করা যায় না, কিন্তু কিছু পারি বা না পারি, যদি ভক্তকে একদিনও একটু সেবা দিতে পারি, ভগবান অত্যাধিক বেশি প্রসন্ন হয়। কিন্তু বর্তমানে অর্থ আমরা শুধু জমাচ্ছি মা সাধুগুরু বৈষ্ণবের সেবায়, আমরা সেই অর্থকে লাগাতে পারছি না। এই অর্থের একদিন বিকার হয়ে যাবে যদি ভক্ত বৈষ্ণবের সেবায় আমরা না লাগাতে পারি। এই জন্য মা দেখুন, আমার মা পার্বতী যখন ভগবান শঙ্করকে প্রশ্ন করেছিলেন, জগতের মধ্যে যত আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি, তখন ভগবান শঙ্কর মা পার্বতীকে উপলক্ষ করে জগৎবাসীকে জানিয়ে দিয়েছিলেন, আরাধনাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং বিষ্ণু সমর্চনম। বলছি জগতের মধ্যে যত ধরনের আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর আরাধনা করা। কার আরাধনা করা? তারপরে আবার বলছেন তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং ভক্ত সমর্চনম। বলছেন ভগবান বিষ্ণুর আরাধনা থেকেও শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর ভক্তের আরাধনা করা। এই জন্য তো বলছেন আমারে ভজিবার যার আছে অভিলাষ, সেই ভোজক আমার মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজনা করতে চায় সেই প্রথমে তাকে ভজনা করুক, যে আমার মঙ্গল প্রিয় দাস। আর ভগবানের মঙ্গল প্রিয় দাস হলো যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব, যারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, তাদের সেবা করলে আমার ভগবান অত্যাধিক বেশি প্রসন্ন হয়। এই জন্য তো বলছে যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তনাং চজে ভক্তস্তি মে ভক্ততম মতা। বলছেন হে পার্থ, যে আমার ভক্তের ভক্ত, তার আরাধনা করলে আমি অত্যাধিক বেশি প্রসন্ন হই। এই জন্য আপনাদের চরণে নিবেদন করে বলবো, আমরা এই জীবনে একটু প্রতিজ্ঞা করা প্রয়োজন। যতটুক সামর্থ্য ভগবান দিয়েছেন সেই সামর্থ্যের উপরে নির্ভর করে যদি একটু সাধু সেবা, যেমন সামর্থ্যই দিয়েছেন, যদি সেই সামর্থ্যের উপরে ডিপেন্ড করে যদি একটু বৈষ্ণব সেবা করতে পারি, আমার মনে হয় কি ভগবান অত্যন্ত অনেক ভগবান প্রসন্ন হবে। একবার কে প্রসন্ন হবে? সবাই বলেন ভগবান প্রসন্ন হবে। এই জন্য মা আপনাদের মতো সকল সুধীবৃন্দ, গৌর অনুরাগী জন, আপনারা নিতাই অনুরাগী জন, আপনাদের রাতুল চরণে আমি অদম নিবেদন করে বলবো মা, ভক্ত বৈষ্ণবের সেবা ছাড়া যেন আমরা এই মনুষ্য জীবনটা অতিবাহিত না করি। সেবা করবেন, সেবা ছাড়া কৃপা পাওয়া যায় না। বারবার একই কথা বলছি মা, এই বৈষ্ণব সেবা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান কলিযুগের মধ্যে। বৈষ্ণবের কৃপা বিনে ভগবানের কৃপা হয় না, সাধুর কৃপা বিনে কখনো রাধারানীর কৃপা হয় না। আপনি রাধারানীর কাছে পৌঁছাতে গেলে আগে কার কৃপা প্রয়োজন? সবাই বলেন যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধুর কৃপা নিয়ে আপনাকে পৌঁছাতে হবে। আপনি নিজের চেষ্টায় কখনো পৌঁছাতে পারবেন না। একবার কখনো সম্ভব নয়। এই জন্য আপনাদের চরণে নিবেদন করে বলবো, যে ভক্ত সেবা করে, যে গুরুদেবের সেবা করে মা,
এই কলি তাকে আক্রমণ করতে পারে না, কারণ গুরুদেবী তাকে, সাধুগুরু মহাত্মাই তাকে সর্বদা কলির এহেন দশা থেকে তাকে সর্বদা মুক্ত করে রাখে। এই জন্য যে সেবা করে, যে বৈষ্ণব সেবা করে, যে গুরুদেবের সেবা করে, তার রক্ষা অর্জন করে সর্বদা, তিনি হলো আমার ভগবান, তিনি আমার ভগবান সর্বদাই করে। বেদব্যাসের এক শিষ্যের জীবনীতে দেখতে পেয়েছিলাম, একটু ধ্যান দিয়ে শুনবেন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার এক শিষ্য ছিল যার নাম হলো দাস। যার নামটা কি সবাই বলেন? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। একটু ধ্যান দিয়ে কথাটা শুনবেন। যার এক একনিষ্ঠ সেবক শিষ্য, যার নাম কি সবাই বলো না? দাস। গুরুদেবের সেবা করেন, প্রাণ ডালা সর্বদা গুরুদেবের সেবা করেন। একদিন গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব, আমার মৃত্যু কখন হবে? আপনি কৃপা করে আমাকে একটু বলুন। অনেক সময় আমাদের ইচ্ছা হয় না মা, যে মৃত্যুটা কখন হবে, হয় কি না? যদি মা আমি আপনাদের বলি, যদি আমরা ধরো জেনে গেলাম যে আমার আর কিছুদিন পরে বা 2 বছর পরে, 3 বছর পরে আমার মৃত্যু হবে, আমরা সবাই কি করব মা? প্রশ্ন জাগে অনেক সময়, কি করব? আমরা তো পরীক্ষিত মহারাজের জীবনীতে দেখতে পেয়েছিলাম, সে যখন জানতে পেরেছিল 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, সমস্ত রাজ্য পরিত্যাগ করে গঙ্গার নিকটে পায়ে উপবেশন করে 7 দিন 7 রাত্র শুকদেব গোস্বামীর শ্রীমুখে ভাগবত শুনে তার এই জীবনকে তিনি সার্থক করেছিলেন। তাহলে আমরা যদি জানতে পারি বা যে আমাকে এত দিনের মধ্যে মরতে হবে বা বেশি দিন আমি বাঁচবো না, দেখবেন ডাক্তার বলে না অনেক সময় যে বাঁচার আর সম্ভাবনা থাকে না, ডাক্তার বলে যে আর বাঁচবে না, তার যা যা ইচ্ছা খেতে হয় সব তাকে খাওয়াবে, বলে না? আর আমরাও পরিবারগুলো না বুঝে না জেনে, যে আমরা তো জেনেই গেলাম বাঁচবে না, যাই হোক যতদিনই আছি মালা যেন হাত থেকে না রাখি, সর্বদা যেন একটু কৃষ্ণ কথা শ্রবণ, সর্বদা যেন হাতের মধ্যে জপমালা, নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তজন, আপনাদের চরণে নিবেদন, পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন, আমরা তো কেউ জানি না, যে কোনো সময় আসতে পারে, হয়তোবা আজকেও আমার জীবনের শেষ দিন হতে পারে কিনা বলেন না সবাই? হতে পারে। যখন আমার সেই শেষ দিনের কথা আমি জানি না, তাহলে আমার তো উচিত প্রস্তুতি নিয়ে থাকা। গোবিন্দ, মৃত্যু একদিন আসবে, তুমি গীতায় বলেছ যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে গোবিন্দ। তাহলে মৃত্যু আমার যে কোনো সময় আসতে পারে, আমি তো জানি না। এই জন্য যখনই আমার মৃত্যু আসুক না কেন গোবিন্দ, আমি যেন তোমার নাম নিয়ে মরতে পারি, বলো না রাধে? মরতে পারি। আজকে দেখো মা, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, উনারই শিষ্য দাস, দেন দিয়ে শুনবেন। গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব আপনি তো অনেক কিছু জানেন, সবকিছুই বুঝেন, আপনি কৃপা করে আপনি আমাকে বলেন গুরুদেব আমার মৃত্যু কখন হবে? তখন বেদব্যাস বলল, দেখো আমি ভগবানের সপ্তাব্যেশ অবতার হতে পারি, কিন্তু মৃত্যুর দায়িত্ব এটা আমার হাতে নয়, এটা আমি বলতে পারি না। কিন্তু তুমি আমার একনিষ্ঠ সেবক, একনিষ্ঠ দাস, তুমি সেবা করো, আমি এই প্রশ্নটা তোমার হয়ে আমি করতে পারি। তোমার হয়ে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমি এই প্রশ্নটা করব, তোমার মৃত্যু কখন হবে বলো না? আমি ওনাকে করতে পারি। দাস বললেন, তাহলে আপনার সঙ্গে আমাকে নিয়ে চলুন, আমি নিজের কানে শুনতে চাই যে আমার মৃত্যু কখন হবে। বেদব্যাসের তো সেই ক্ষমতা ছিল, তিনি নিয়ে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে পিতামহ ব্রহ্মা তার কাছে প্রণিপাত করে বললেন যে আমার শিষ্য, তার মনে ইচ্ছা তার মৃত্যু কখন হবে সে যেন সেটা জানতে পারে। সে আমাকে প্রশ্ন করেছে, আমি নিয়ে এসেছি আপনার কাছে, আপনি তো জগৎ সৃষ্টি করেছেন, আপনি কৃপা করে আপনি আমাকে বলেন আমার শিষ্য দাসের মৃত্যু কখন হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেন, জগৎ আমি সৃষ্টি করি, কিন্তু মৃত্যুর দায়িত্বটা আমার কাছে নয়, মৃত্যুর দায়িত্বটা আমার কাছে নয়। দেন দিয়ে শুনেন, বলছে এটা কে জানতে পারে? যে চলুন আমরা যাই। কার কাছে যাই? আমরা দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্করের নিকট আমরা যাই, উনি তো ধ্বংস করেন, আমি সৃষ্টি করি, উনি ধ্বংস করেন, চলো ওনার কাছে যাই। ওনার কাছে গেলেন, প্রণাম জানালেন, জানিয়ে বলছেন বেদব্যাস যে আমার শিষ্য, সে প্রাণ ডালা আমাকে সেবা দেয়, একনিষ্ঠ ভাবে সে আমাকে সেবা দিচ্ছে, আমার সেবা করে আমার দাস। সে আজকে আমার নিকট প্রশ্ন করেছে তার মৃত্যু কখন হবে, আমি যেন তাকে বলি। আমি তো জানি না, ব্রহ্মার কাছে গিয়েছিলাম,
ব্রহ্মা উনি বলছেন উনিও জানেন না, উনি আপনার কথা বলেছেন, এই জন্য আপনার নিকটে এসেছি। আপনি কৃপা করে উত্তর দেন যে আমার শিষ্য দাসের মৃত্যু কখন হবে। তখন তিনি বললেন, দেখুন আমার কাজ হলো ধ্বংস করা, কিন্তু মৃত্যু কখন হবে সেটা আমি নিজেও বলতে পারি, আমি বলতে পারি না। বলতে পারে কে? বলতে পারে ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু বলতে পারে। তো ভগবান বিষ্ণুর কাছে এখন সবাই গেলেন। কে গেলেন? বেদব্যাসও গেলেন। বেদব্যাসের সঙ্গে কি আছে সবাই বলেন? তার শিষ্য দাসও আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মাও আছে, শঙ্কর ভগবানও আছে। এখন তারা সবাই মিলে রওনা দিয়েছেন বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণুর নিকটে। সবাই বলো ভগবান বিষ্ণুর নিকটে গিয়ে সবাই ভগবানকে প্রণাম জানিয়েছে। বেদব্যাস বললেন, প্রভু এসেছি আপনার নিকটে, একটি প্রশ্ন নিয়ে আপনি সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কৃতার্থ করে। বলছে কি প্রশ্ন? সমস্ত ঘটনা খুলে বললেন। আমার শিষ্য সে আমাকে সেবা দেয়, তার মনে ইচ্ছা তার মৃত্যু কখন হবে সে যেন জানতে পারে। একে একে সবার কাছে যাওয়া হলো, কেউ বলতে পারে নাই। এই জন্য আপনার নিকটে এসেছে, আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান বলছে আমার কাজ হলো পালন করা, মৃত্যুর কাজ তো আমার কাছে না, এটা আমি দায়িত্ব দিয়ে দিয়েছি যমরাজকে। এটি বলতে পারবে কে? বলতে পারবে এটি যমরাজ বলতে পারবে। চলো আমরা সবাই মিলে যমরাজের কাছে যাই। তোমার একনিষ্ঠ সেবক, তার ইচ্ছা হয়েছে তার মৃত্যু কখন হবে সে যেন জানতে পারে। তাহলে চলো আমরা সবাই মিলে আজকে যমলোকে যাই, যমের কাছে। যমকে জিজ্ঞাসা করা হবে, কারণ এই দায়িত্বটা আমি আমার কাছে রাখি না, এটি যমের কাছে আমি অর্পণ করে দিয়েছি। সবাই বলো রাধে রাধে। অর্পণ করে দিয়েছি। আজকে সবাই মিলে সৃষ্টিকর্তা ব্রহ্মাও আছে, দেবাদিদেব ভগবান শঙ্করও রয়েছে, এবং কে রয়েছে গো? ভগবান বিষ্ণু রয়েছেন, বেদব্যাস রয়েছেন, দাসও রয়েছেন। আজকে সবাই মিলে রওনা দিয়েছেন। কোন জায়গায় যাবে গো? সবাই বলো। ভগবান আজকে সবাইকে নিয়ে রওনা দিয়েছেন যমের কাছে। ভগবানের সঙ্গে সবাই গেলেন যমের কাছে। যম তো খুব আনন্দ, যমের খুব আনন্দ। আজকে নিরানন্দ ধরে গেল, আনন্দের আর সীমা নাই। দেখে তো আত্মহারা হয়ে গিয়েছেন। জিজ্ঞাসা করলেন যে আসার কারণ কি। যখন জিজ্ঞাসা করলেন সমস্ত ঘটনা খুলে বলল। তখন তিনি হাসতে হাসতে কি কথা বলেছিল, আমার মনে হয় কি এই কথাটি আপনারা সবাই হৃদয়ে গেঁথে নেন। তখন তিনি বললেন, আপনারা কেন এসেছেন এই ঘটনা বলার পরে ইতিবৃত্তান্ত খুলে বললেন। এই জন্য এসেছি, সবার কাছে গিয়েছি এই প্রশ্ন নিয়ে। এখন সবাই সিদ্ধান্ত দিল এটির কাজ হলো আপনার, এটি আপনি জানেন। তখন তিনি হেসে দিয়ে বললেন যে দাস সে হলো বেদব্যাসের শিষ্য। জগতে বেদব্যাসের মতো গুরুদেব পাওয়া সুদুর্লভ। দাস পেয়েছে এবং পাওয়ার পরে সে একনিষ্ঠতা সহকারে কায় মনোবাক্যে সর্বদা গুরুদেবের সেবা করে। আমিও চিন্তায় ছিলাম তার মৃত্যু কি করে হবে। এত চিন্তা করার পরে তার মৃত্যুটা আমি লিখে দিয়েছিলাম যে তার মৃত্যু তখনই হবে যখন ভগবান বিষ্ণু, যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যখন দেবাদিদেব ভগবান শঙ্কর, এবং যখন বেদব্যাস এবং আমি সাক্ষাৎ যমরাজ, আমরা ওই পাঁচজন যখন একত্রিত হব তখনই দাসের মৃত্যু হবে। এখন তার সময় হয়েছে, এখন তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য দেখুন মা, মৃত্যুর হাত থেকে যত বড়ই চালাক হই না কেন সম্ভব বাঁচতে পারবো কি? আজকে প্রশ্ন কি ছিল? আমার মৃত্যু কখন হবে? আর তিনি কি বললেন? আপনার মতো গুরুদেবের সেবা করে, আপনি বেদব্যাস, আপনার মতো গুরুদেবের সেবা করে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে তার মৃত্যুটা কিভাবে হবে। অনেক চিন্তা করার পরে আমি লিখে দিয়েছিলাম যখন ভগবান বিষ্ণু, ভগবান শঙ্কর, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং সাক্ষাৎ বেদব্যাস যম, আমি সাক্ষাৎ যম, আমরা পঞ্চজন যখন একত্রিত হব, একসঙ্গে উপস্থিত হব, তখনই তার মৃত্যু। আজকে তার সেই সুবর্তন হয়েছে। আজকে তার সকল গৌরবাগীগণ, আপনাদের সকলের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো মা, আপনাদের চরণে নিবেদন করে বলবো, এই জন্য মৃত্যু যখন আমাদের আসবে কেউ আমাদের ধরে রাখতে পারবে। যে কোনো সময়, যে কোনো অবস্থাতে আমাদের কি আসতে পারে? সবাই বলেন, মৃত্যু আসতে পারে। এই মৃত্যুর হাত থেকে কেউ আমরা পালিয়েও বাঁচতে পারবো না। এই জন্য আপনাদের রাতুল চরণে একটা নিবেদন, যখন আপনি একটাবার চিন্তা করবেন যে আপনার মৃত্যু হবে, আপনার সঙ্গে কিছু যাবে না,
দেখবেন আপনার ভিতরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসবে। চিন্তা করি তো আমরা মা, রাগলে তো অনেক সময় বলি জম আমারে দেখে, কিন্তু আমরা ভালো থাকতে উপলব্ধি আমরা করি না। সংসারে কেউ কষ্ট দিল, বউ কষ্ট দিতে পারে, ছেলে কষ্ট দিতে পারে, শাশুড়ি কষ্ট দিতে পারে, অনেক কষ্ট পাওয়ার পর আমরা বলি জম আমারে দেখে, জমকি দেখে না। এটা তো দুঃখে হোক, এটা আমরা দুঃখে বলি, কিন্তু মা একটি জিনিস চিন্তা করে দেখবেন, জমকি সত্যি আমাদের দেখে না। জমের হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। কিন্তু মা একটু শুনে যাও, কলিকালে বলছেন কোনো ভয় নাই, এই কলিকালে বলছেন কোনো ভয় নাই। কেন ভয় নাই মা? কলিযুগে আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদ এসেছে, যে ওই রাঙ্গা চরণকে হৃদয়ে ধরতে পারবে, জম তাকে আর কোনোদিন ধরতে পারবে, কোনোদিন ধরতে পারবে না। এই জন্য ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে জম তার যমদূতদের বলেছেন, যার কণ্ঠে কণ্ঠী মালা থাকে, যার ললাটে তিলক থাকে, সে যদি পাপীও হয় তাকে তোমরা কখনো ধরতে পারবে না। সে যদি পাপী হয়, এই কণ্ঠী মালার এত মহিমা। এই জন্য আপনারা গৌর অনুরাগী জন, আপনারা ভক্তজন, আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে আমি বলবো মা, নিবেদন করে বলে যাব যে আমরা আমাদের যে সময়গুলো বর্তমানে অবশিষ্ট আছে, আমরা সংকল্পবদ্ধ হয়ে আমরা সর্বদা একনিষ্ঠতা সহকারে আমরা ভগবানের নাম করে যাব। কলির ভজন তো এটি অনেক সহজ, তো আমরা হাতে কাজ করব আর মুখে কার নাম সবাই বলো মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। সর্বদা সর্বক্ষেত্রে যে জায়গার মধ্যে উপস্থিত থাকি না কেন, ভগবানের নাম করব, ভগবানকে স্মরণ করব এবং প্রাণ ভরে সর্বদা আমরা রাধারানীর নাম করব, কৃষ্ণকে স্মরণ করবো। রাধে শ্যাম। একটি কথা এখান থেকে বলে আজকের আলোচনা এখানে বিশ্রাম দিব। রাধে শ্যাম। আচ্ছা কোনো কি একটা মুখে বলো হরি, মানুষই দিতে পারবে ভগবানের ভিতরে। এটি একটু বলি রাধে শ্যাম। মা আমরা এই জায়গার কথাটা একটু মন দিয়ে আমরা শুনি। এই জায়গার মধ্যে বলছেন, পুণ্য ভোগের পরিসমাপ্তিতে পুণ্যশীলগণ দেবদেহ ত্যাগ করে সর্বোচ্যুত হয়ে মর্তলোকে আসিয়া পূর্ণ মনুষ্য দেহ লাভ করে। আবার পাপাচারীগণ স্থাবর পশু কীট জলচর আদি তির্যক যোনির পর্যায়ক্রমে 84 লক্ষ যোনি ভ্রমণের পরে একবার মনুষ্য দেহ তারা লাভ করে। সুতরাং স্বর্গ ও নরকগত উভয়বিধ জীবী মনুষ্য সমাজে সংমিশ্রিত আছে। এই কথাটি একটু ধ্যান দিয়ে শুনবেন। স্বর্গ এবং নরক থেকে উভয় প্রকার জীবী এই মনুষ্য সমাজে আছে। কথাটা আপনারা এটি শুনলে বুঝতে পারবেন। তো ওই জায়গায় বলছেন, শাস্ত্রে তাহা চিনিবার পক্ষে কতিপয় লক্ষণ দিয়েছেন, মানে কোন জীব স্বর্গ থেকে এসেছে, কোন জীব নরক থেকে এসেছে, মানুষের মধ্যে এটি বোঝা যাবে কিভাবে, শাস্ত্রে লক্ষণ দিয়েছে। মন দিয়ে শুনেন। বলছেন, স্বর্গ হইতে আগত ব্যক্তির 4টি চিহ্ন। কয়টি চিহ্ন মা? স্বর্গ হইতে কোন মানুষটা এসেছে সেটা বোঝার চিহ্ন কয়টা? 4টা চিহ্ন। প্রথম হলো দানশীলতা, সে খুব দান করবে। কি করবে গো মা? সাধুগুরু বৈষ্ণব ভগবানের মন্দির, দেব মন্দির, তীর্থস্থানে খুব দান করবে। তারপরে বলছে মধুর বাক্য। কি বাক্য সবাই বলেন? যার কথাবার্তা অনেক সুন্দর, যার সঙ্গে কথা বললেই ভালো লাগে, যার মুখের মধ্যে শুধু মিষ্টি ঝরে, এমন লোক আছে কিনা? এমন লোক আছে। তাহলে যার মুখের মধ্যে সর্বদা মধুর মধুর বাক্য, বুঝবেন সে কোথা থেকে এসেছে। একবার তারপরে বলছেন দেব অর্চন, মানে তারপরে বলছেন ভগবানের সেবা করবে, ভগবানের পূজা করবে, দেবদেবীর অর্চন করবে। তারপরে বলছেন ব্রাহ্মণ তর্পণ, অর্থাৎ পূজ্য ব্যক্তিতে সম্মান প্রদর্শন এবং ব্রাহ্মণ ভোজন। একবার প্রেম ছিল। এই সমস্ত পুণ্য কর্মগুলো দেখবেন মানুষকুলে জন্ম নিয়ে অনেক ব্যক্তি দান কর্ম বেশি করে কিনা, আওয়াজ নাই করে কিনা, এবং মধুর বাক্য, মুখের মধ্যে মিষ্টি বাক্য, দেব অর্চন, ভগবত অর্চন, ভগবত সেবা, ভগবত কথা শ্রবণ, বুঝবেন তারা কোথা থেকে এসেছে, স্বর্গ থেকে এসেছে। এখন হলো নরক হইতে আগত ব্যক্তির চিহ্ন, অত্যন্ত ক্রূর। আছে কিনা সমাজে? আওয়াজ নাই সমাজ। এই একান্ত গ্রন্থের কথা একটু মন দিয়ে শুনবেন, বিচার করে নেবেন। নরক হইতে, নরকে ছিলাম, অনেক দিন শাস্তি ভোগ করেছি,
ভগবান কৃপা করে একটা সুযোগ আবার দিয়েছে। ওই রকম লোক চিনবেন কিভাবে? অত্যন্ত ক্রোধ, মানে রাগের সীমানায়, প্রচুর প্রচুর রাগ। এমন লোক আছে কটুবাসী, কথায় কথায় গালি দেওয়ার কিছু মানুষের স্বভাব আছে না, কথায় কথায় গালি দিবে, অন্যরা বলে এটার অভ্যাস হয়ে গিয়েছে। এমন লোক দেখতে বুঝে যাবেন তারা নরকই ছিল, নরক থেকে এসেছে। নরকের যে প্রকৃতি এটা এখানে এসো বলতে পারে না, চোখে বাসে। ওই জন্য সর্বদা খারাপ বাসা, সর্বদা রাগে তারা কি হয়ে থাকে গো মা? রাগান্বিত অবস্থায় থাকে। তারপরে বলছে গুরুজনে অশ্রদ্ধাবান, সাধুতে শ্রদ্ধা নাই, মাথা উঁচু করে হেঁটে যাওয়া লোক আছে কিনা এমন অনেক। বৈষ্ণব দেখে, গুরুদেব দেখে প্রণাম নাই, হেঁটে হেঁটে চলে যায়। এমন অশ্রদ্ধাবান লোক অনেক আছে, বুঝবেন তারা নরক থেকে এসেছে। ওই যে নরকের এমন ভয়ানক পরিবেশ সেটা বলতে পারে না, এই জন্য রাগ, খারাপ ভাষা, ভগবানকে মানে না, ভগবানের ভক্ত সঙ্গ করে না, বছরে একবারও গীতা পাঠে যায় না, গীতা পাঠের আসরে বসে না। এমন লোক চারদিকে তাকালেই দেখতে পারবেন, বুঝে যাবেন তারা এসেছে এই নরক থেকে। তারপরে বলছেন নিচাসক্ত সৎকার্যে বিঘ্নকারী, গীতা পাঠে আসবেন বাধা দিবে লোক আছে কিনা এমন? গীতা পাঠে আসবেন, কোন ধরনের ভগবত কর্ম করবেন, বাধা দেয়। যারা বাধা দেয় বুঝে যাবেন তারা নরক থেকে এসেছে। নিজেও ভালো কাজ করবে না, অন্যকেও ভালো কাজের মধ্যে তারা বাধা বিঘ্ন দিবে। আছে কিনা গো মায়ের মনে? কোথা থেকে এসেছে তারা? মা নরক থেকে এসেছে, এটা বোঝার অনেক লক্ষণ। গীতার 16তম অধ্যায়ে 16 অধ্যায় দৈবাস্য সম্পদ বিভাগ যুগে উভয়ের লক্ষণ দ্রষ্টব্য খুব সুন্দরভাবে দিয়েছেন। এই জন্য আপনাদের সকলের রাতুল চরণে নিবেদন করে বলবো, অত্যন্ত ক্রোধ, কটুবাসী, গুরুজনে অশ্রদ্ধা, নিচাসক্ত, সৎকার্যে বিঘ্নকারী এমন লোক বুঝবেন তারা নরক থেকে এসেছে। তারা আপনাকে বাধা দিবেই, তারা আপনাকে বিঘ্ন ঘটাবে, কিন্তু আপনার করণীয় হলো অবিচল থাকবেন ভগবানের নাম থেকে, ভগবানের কার্য থেকে, ভগবানের কথা শ্রবণ থেকে কখনো বিরত হওয়া যাবে না, সর্বদা শ্রবণ করে যাবেন। এই জন্য আপনাদের মতো সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, সুপ্রিয়জন, সুধীজন, ভক্তজন, আপনাদের রাতুল চরণে করি এই নিবেদন যে আমরা সর্বদা ভগবানকে ডাকবো, ভগবানকে স্মরণ করব এবং আমাদের এই